আমি বললাম কাজ কি করা হইছে? আগে জিজ্ঞাসা করি, তারপরে ক্লাস নেব। এস এম তারিক, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকে কিছু কাজ দেওয়া হয়েছিল, কাজ কি হয়েছে করা? না স্যার, করতে পারিনি। কেন? স্যার, মানে অফিসে একটু কাজ ছিল, সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য করতে পারিনি। অফিসের কাজ কিসে করতে, রাতেও করতে হয়? স্যার, এটা অনলাইন বেস তো, যার জন্য আর কি ক্লায়েন্ট নক দিছে, ওনারা এমার্জেন্সি করে দিতে হবে। তো রাত্রে ঘুমাইতেই গেছে 2:30টার দিকে। যদি সেরকম করে আগে ভাগে ঠিক করা উচিত। আগে যখন কাজ দেওয়া ছিল তখন করো নাই। আর সারিফ বিল্লাহ, হ্যাঁ স্যার। এখন যদি বলি যে লোক কিভাবে আছে কাজ করেন, এটা কি ব্যাখ্যা করতে পারবা? স্যার ব্যাখ্যা করার চাইতে দেখানটা ভালো তো। স্যার লুপ তো প্রসেস একটা, মানে একটা সংখ্যা বা অনেকগুলা সংখ্যা একত্রে ইজি ওয়েতে অ্যারেতে উপস্থাপন করার জন্য। না, লোক কিভাবে কাজ করে সেইটা ব্যাখ্যা করতে পারবা কিনা? স্যার বুঝি, কিন্তু মানে ওইভাবে বক্তব্য দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। করো, তোমার যেরকম মনে হয় সেরকম ব্যাখ্যা করো। এনে কোনো তুই হচ্ছে না, বলো, যা পারো তাই বলো। স্যার লুপ, আমি ফর লুপের ব্যাখ্যা দেই। হ্যাঁ, ফল লুপ হলেই হচ্ছে। স্যার আমরা যদি পাঁচটা সংখ্যা নেই 1 থেকে 5 পর্যন্ত বা 5 থেকে 10 পর্যন্ত, স্যার পাঁচটা সংখ্যা নিতে গেলে তো লুপ ব্যবহার করা দরকার ধারাবাহিকভাবে। বা যদি এক সংখ্যা মানে এক সারিতে দেই তাহলে লুপ লাগবে, আর যদি স্যার এক কলামে দেই তাহলেও লুপ লাগবে। লুপের ভিতরে যদি স্যার একটা কলামে দিতে যাই স্যার, তাহলে একটা নিউলান দিয়ে। এই আর স্যার লুপের তো 3টে স্টেটমেন্ট থাকে, পাঁচটা সংখ্যা নিতে হবে, মানে ইনডেক্স ইনপুট হিসেবে। আমাকে একটু বলো, সারি কলাম কই আসলো লুপ থেকে? লুপের মধ্যে সারি কলাম আসলো কোন জায়গায়? লুপের মধ্যে তো কোথাও আছে সারি কলাম নাই। সরি স্যার, আমি মানে লুপের সাথে নেস্টেড কানেক্টেড করে ফেলাইছি। নেস্টেড কানেক্টেড করলেও যাচ্ছে সারি কলাম থাকবে, তারও তো কোনো আছে গ্যারান্টি নেই। আচ্ছা বলো, সমস্যা নেই, স্যার বলো। নেস্টেডে তো সারি কলাম অবশ্যই আছে। নেস্টেডে এখন না, সময় নেস্টেডে নাই। সকাল টু 11টা ডাইমেনশনাল 15 মিনিট। অ্যারেতে আছে, বাট টু মানে লুপ যে শুধুমাত্র টু ডাইমেনশনাল অ্যারের জন্যই ব্যবহার করা হয় তা তো না। হ্যাঁ স্যার। যেমন এই যে যাচ্ছে অ্যারে যে সর্টিং করা, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, যেটা তোমাদের শিখাইছি, সেখানেও নেস্টেড ফর লুপ ব্যবহার করা হয়। তো সেখানেও নেস্টেড ফর লুপ আছে, কিন্তু সেখানে তাতে সারি কলাম নাই। কি আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ স্যার বুঝছি। যে নেস্টেড লুপ যে আমি সর্টিং এর জন্য ব্যবহার করছি, সেখানেও সারি কলাম নাই। লুপ ব্যবহার করা যায় কোনো ধারাবাহিকতার কোনো কাজকে সহজে মানে হচ্ছে প্রকাশ করার মাধ্যমে। যদি কোনো একটা ধারাবাহিক কাজ যেটাকে মানে একই কাজ বারবার লাগতেছে করা, তো সেই কাজকে একটা ইজি ধারাবাহিকতাকে প্রসেস ধারাবাহিক কাজ করার জন্য। ধারাবাহিক, এটা এমন না যে 1 থেকে 5 কিংবা 5 থেকে 10, 5, 6, 7, 8, 9, 10, এটা এমন হইতে পারে 5, 10, 15, 20, 25, 30, মানে 5 করেও লাগাইতে পারে, 2 করেও আগাইতে পারে। এটা কিন্তু দেখতে হবে জিনিসটা ধারাবাহিক ভাবেই হচ্ছে আগাচ্ছে কিনা সবসময়। কিংবা শুধু যে ধারাবাহিক তা না, অনেক সময় হচ্ছে অনেক ক্ষেত্রে একটা কাজ 10 বার করতে হবে, ভিতরে ধারাবাহিক না, মানে ওই কাজকে 10 বার তোমার কাছে ঘুরাইতে হবে। কাজ যেখানে যেখানে একটা ধরো, সাপোজ ধরো তোমার কাজ মানে এই
ধরো একটা উদাহরণ দিই, ফিজিক্যাল উদাহরণ। তোমার কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা। তোমার বাসায় ঘর আছে ধরো হচ্ছে 5টা। তোমার কাজ আছে ঘর পরিষ্কার করা। 5টা ঘর কিন্তু হচ্ছে 5 জায়গা। মানে কি, 5টা ঘর আছে কোথায়? 5টা জায়গায়, লোকেশন কিন্তু ভিন্ন, তাই না? 5টা ঘরে এই মানে লোকেশন তো ভিন্ন, তাই না? তো তোমার হ্যাঁ স্যার। কাজ আছে ঘর পরিষ্কার করা। তো তুমি 5টা ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে তুমি ঘর এই তুমি কিন্তু আর কি করতেছো, পরিষ্কার করতেছো। তোমার কাজের ধারাবাহিকতাটা কোনটা? ঘর 5বার পরিষ্কার করতে হবে 5টা ভিন্ন জায়গায়। যে কাজের ধারাবাহিক মানে একই না যে একই জায়গায় কাজটা থাকে। আমার কথাটা হচ্ছে বোঝার চেষ্টা করো যে লুপ যে শুধুমাত্র 1 2 3 4 5 কিংবা 5 6 7 8 9 10, নট কাইন্ড অফ দ্যাট। লুপের ভিতরে দেখা গেল একটা সূক্ষ্ম একটা লুপ ইউজ করা হয়, দেখা গেল কাজটা ভিন্ন ভিন্ন জায়গায় হইতে পারে, মানে ভিন্ন ভিন্ন এই মানে লোকেশন। লুপ যখন হয়, দেখো এই যে যখন অ্যারে নিয়ে কাজ করো, তখনও তো অ্যারের যদিও মানে পাশাপাশি থাকতেছে লোকেশন, কিন্তু সব সময় যে পাশাপাশি লোকেশন নিয়ে কাজ করতে পারবা তাও তো না। ভিন্ন ভিন্ন লোকেশন নিয়েও তোমাকে কাজ করতে হইতে পারে। তুমি দেখতেছো যে হ্যাঁ, তোমাকে ভিন্ন ভিন্ন লোকেশন নিয়েও কাজ যদি করো কিন্তু তোমার কাজটা এক, তখন তুমি চাইলে লুপ ইউজ করতে পারো। তো লুপ মানেই মানে শুধুমাত্র ধারাবাহিক না, তোমাকে ওই ধারাবাহিক জিনিসটাকেও তোমাকে আইডেন্টিফাই করতে হয় যে কোন জিনিসটা হচ্ছে রিপিট। যে জিনিসটা বারবার রিপিট হচ্ছে সেই জিনিসটাকে আমি ফেলাই দেবো লুপের মধ্যে, আর বাদ বাকি গুলোকে একটা ফর্মুলার মধ্যে ফেলে দেবো। তারপরে আমি মানে লুপ ঘুরাই দেবো, শেষ। খানিকটা এরকম লুপের চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম। সম্রাট ইনজামাম হোসেন সম্রাট। জি স্যার। হুম, জি স্যার। এবার বলো, হ্যাঁ তুমিই বলো লুপ কিভাবে কাজ করে। লুপ, আমরা যদি মনে করেন একটা সংখ্যা মানে অল্প কিছু সংখ্যাকে নিয়ে কাজ করতে চাই, ইজিলি করে ফেলতে পারবো, সেক্ষেত্রে লুপের ইউজ হয় না। তো দেখা যাচ্ছে যে একসাথে অনেকগুলো কাজ মানে একসাথে করতে চাচ্ছি, সেক্ষেত্রে স্যার লুপের ইউজ হয়। যেমন উদাহরণ? আহ, যদি স্যার যদি স্যার আমরা একটা উদাহরণ দিই, তাহলে থেকে 100 এই টাইপের সংখ্যাগুলোকে যদি একসাথে আহ, যোগ করতে চাই, মানে একটা টাইপের সিরিজ বা আহ, অন্য কিছুকে যদি মানে অনেকগুলো কাজ একসাথে করতে চাই, সেক্ষেত্রে স্যার এই যে লুপগুলো মানে লুপ ইউজ করা যায়, ফর লুপ। এই টাইপের স্যার। ঠিক করে বলো, হচ্ছে না। লুপ কিভাবে কাজ করে, নাকি লুপটা কেন ইউজ লুপ করবে, কেন এইটা এবং হলো কোশ্চেনটাই তো বুঝতেছেন। কিভাবে কাজ করে, লুপ সম্পর্কে তুমি বিস্তারিত যা যা বোঝো সেটাই এই আর কি করে বলো। স্যার এই তো মানে কেন কাজ করে এইটা তো বললাম, যে কারণ অনেকগুলো সংখ্যা আছে যেগুলোকে আমরা একসাথে নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে স্যার লুপটা ইউজ করতে হয়। তা না হলে এক মানে আলাদা আলাদা করে 1 থেকে 100টা সংখ্যা নিয়ে যোগ করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়, বা এই কাজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা স্যার লুপটা ইউজ করব। আর লুপ কিভাবে কাজ করে সেটা বলতে গেলে স্যার দেখা যাবে, আহ, আমরা যদি একটা সিরিজ নিয়ে কাজ করতে চাই, যেমন সামেশনটাই যদি চিন্তা করি, তাহলে স্যার 1 থেকে 100 সংখ্যা নিলে স্যার প্রথমত মানে আমরা স্যার ফর লুপটা ডেফিনেশনে যদি যাই, তাহলে দেখা যাবে স্যার ফার্স্ট অফ অল আমরা যে মানে সিরিজটা নিব, তাহলে স্যার ওই লুপটা রান করালে আই এর মানটা স্যার এটা কি যায় তো মানে বুঝাইতে পারতেছি না আপনাকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। স্যার লুপটা তো কাজ করে 3টা উপায়, ইনক্রিমেন্ট, কন্ডিশন আর ওই 2টা কি জানি থাকে। দাঁড়াও, আমি তো তোমাকে জিজ্ঞাসা করি নাই, যাকে জিজ্ঞাসা করছি সে বলো। এই যে একটা লুপের, এই যে একটা লুপ না, এখানে বলো এখানে আদতে কি কাজ করতেছে। হ্যাঁ
কিংবা এই যে আছে লুপের যে স্টেটমেন্টটা, এখানে আদতে কি কাজ করতেছে, এখানে কোন কাজটা কমন, যে কাজটা আমি এই মানে লুপের মধ্যে ফেলছি। বলো স্যার ফার্স্টলি আমরা স্যার মানে একটা অ্যারে নিয়েছি যেখানে 5টা সংখ্যা থাকবে। অ্যারের ভিতর মানে ফর লুপের ভিতরে আমরা যে আই এর মানটা ঘোষণা করে দিয়েছি 0। তো প্রথমত স্যার সে যে ইয়েটা আমরা যে ইনপুটটা নিয়েছি স্ক্যানএপ এর ভিতরে, ইনপুটটা ওই যে অ্যারের মানটা যখন না সরি স্যার মানে ওই যে আই এর মানটা যখন 4 থেকে যতক্ষণ পর্যন্ত মানে ছোট হবে ততক্ষণ পর্যন্ত স্যার আই এর মানটা ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে কন্ডিশনটা চেক করবে আর আই এর মানটা ইনক্রিমেন্ট হতে থাকবে। আর আর স্যার এইটাই তো শুধু এই স্যার, আর বলতে পারতেছি না। এখানে মানে হচ্ছে কোন কাজ কমন, কমন কোন কাজ, আমি যে একটু আগে বললাম যে কোনো সূক্ষ্ম একটা কাজ যেটা কমন বারবার করা যাচ্ছে রিপিট, সেইটাকেই ফেলতে হয় এই হচ্ছে লুপের মধ্যে। তো এইখানে ইনক্রিমেন্টটাই তো কমন স্যার, মানে এইখানে কন্ডিশনটা যখন চেক করবে সে দেখবে স্যার, সে যখন কন্ডিশনটা চেক করে দেখবে যে স্যার মানে যতক্ষণ পর্যন্ত সংখ্যাটা ছোট আছে ততক্ষণ পর্যন্ত স্যার সে তো ইনক্রিমেন্ট করে যাবে সংখ্যাটা, মানে কাজটা করতে থাকবে। তুমি যেটা বলতেছো তার অর্থ তুমি মানে তুমি কাজটা করতেছো, মানে ধরো তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি কাজটা করতেছো, তোমাকে বলা হলো 0, তুমিও বললে 0, বলা হলো 1, তুমিও বললে 1, কিন্তু কেন 0 কেন 1 সেটাও তো আইডেন্টিফাই মানে হচ্ছে করতে হবে। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে মানে আছে তুমি সৈনিক আছো, তোমাকে হইতে হবে আছে সেনাপতি। মানে জিনিসটা এরকম যে সেনাপতি যেমন চারিদিকে চিন্তা ভাবনা মানে হচ্ছে করে যুদ্ধ পরিচালনা করে, কোন একটা সৈন্যকে পার্টিকুলার স্থানে কেন পাঠায় সেটা জানে আছে সেনাপতি, কিন্তু সৈন্য যা সেনাপতির অর্ডারটা ফলো করে, কেন যাচ্ছে তা জানে না। তো তোমাকেও সেটাই করতে হবে যে এইখানে কাজটা কেন হচ্ছে। তুমি বলতেছো কাজ হচ্ছে যে আয়ের মান 0, আয়ের মান ঘুরবে এই মানে হচ্ছে 4 পর্যন্ত, কেন, এইটার ভিতরে কি আছে, কি সায়েন্স আছে, আয়ের মান 0 থেকে এই 4 পর্যন্ত ঘুরবে, এইখানে কোন কাজটা সেম বলো। স্যার কন্ডিশন এই যে স্যার আই এর মানটা ঘুরবে, স্যার আমার তো 1 থেকে 5 টাইপের সংখ্যা নিতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত আই এর মানটা 5-এর থেকে বড় না হবে কন্ডিশনটা মানে ঠিক থাকবে। আয়ের মান আছে হলো 5-এর থেকে বড়, এখানে তো 5 বলে কিছু নাই, মানে ওই যে 5টা সংখ্যা স্যার, মানে আমি হ্যাঁ 5টা সংখ্যা কি 0 করতে থেকে হবে 4। এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে আছে 5টা সংখ্যা কি করতে হয়। স্যার 5টা সংখ্যা আমি স্যার দেখাবো আর কি, 5টা সংখ্যার যে অ্যাড্রেসটা না বুঝতেছি না। স্ক্যানএফ কি মানে কি, বুঝছি এই অবস্থা তোমাকে। এইবার হচ্ছিরা বলো, এই মানে হচ্ছে এরা বলো, রাহাত বলো এখানে কি কাজ ঘটতেছে রাহাত। একেবারে হচ্ছে 3-4 লাইন আছে কথা সারবা, তথ্যবহুল কথা হবে 3-4 লাইন। বলো বলো। বুঝছি তো তোমার অবস্থা কাহিল। আজিজুল হক, জি স্যার। এখানে কি হয়েছে বলো।
স্যার এখানে মানে প্রথমে তো ইন্টিজার অ্যারে নামক মানে 5টা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। এই জায়গায় ইন্টিজার আই, এরপর জে এবং টেম্পোরারি ভেরিয়েবল মানে ডিক্লেয়ার করা হয়েছে। এইখানের কাজের দরকার নেই, তুমি এইটুক বলো, এইটুক কি হয়েছে। জি স্যার, i ইকুয়ালস টু 0 থেকে i গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 পর্যন্ত মানে 4 এর সমান পর্যন্ত মানে প্রিন্ট করবে। স্ক্যান নেবে কি ইনপুট নেবে কি ইউজারের কাছ থেকে। হ্যাঁ, ইউজারের কাছ থেকে মানে ইনপুট দিবে। জি স্যার, এই ইনপুটের জন্য স্ক্যানএফ ফরম্যাট ব্যবহার করা হয়েছে আর %d ব্যবহার করা হয়েছে ইন্টিজার নাম্বার নেওয়ার জন্য। আচ্ছা, এইখানে মানে হচ্ছে 3টা স্টেটমেন্ট কেন? স্যার এখানে i ইকুয়ালস টু 0 থেকে শুরু হবে এবং i গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 পর্যন্ত চলবে এবং i প্লাস প্লাস অর্থাৎ এক এক করে বাড়বে আর কি, 0 থেকে 0 1 2 3 4 এর ফর্মেট। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে দিতাম ছাই এই আছে মাইনাস মাইনাস, তাহলে কি হইতো? এক এক করে কমবে স্যার। তাহলে কি হবে লুপের? তাহলে লুপের কাজ কি হবে? তাহলে তো স্যার এই জায়গায় i গ্রেটার দ্যান ইকুয়ালস টু -4 বসাতে হবে, অর্থাৎ 4 পর্যন্ত চলবে মানে -4 পর্যন্ত 0 -0 তারপর -1 -2 -3 -4 এরকম স্যার। তারপরে মানে লুপ -4 পর্যন্ত চলবে, তুমি তাই বলতে চাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমাকে আরেকটা কোশ্চেন, যে এই যে আমি লুপটা ইউজ করতে বারবার বলতেছি যে একটা কাজ যদি কমন থাকে সেই কমন কাজটাকে হলো লুপের মধ্যে ফেলে দেওয়া যায় যদি কোনো কাজ কমন আর ওই ধারাবাহিক হয়। তাই এই লুপের মধ্যে এই যে এখানে কোন কাজটা কমন আর এই ধারাবাহিক? স্যার এখানে মানে নাম্বারটা প্রিন্ট করতেছে, এটা কমন স্যার। নাম্বার 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতেছে, বলতে মানে ইউজার ইনপুট নিতেছে স্যার। 1 থেকে 4 পর্যন্ত ইউজার ইনপুট নিচ্ছে। 0তম ইন্ডেক্স থেকে মানে 4 পর্যন্ত 4তম ইন্ডেক্স পর্যন্ত স্যার। 4তম ইন্ডেক্স পর্যন্ত ইনপুট নিচ্ছে, এই ইনপুট নেওয়ার কাজটা হচ্ছে কমন। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ইনপুট নেওয়ার কাজটা কমন, ইনপুট নেওয়ার কাজটা কমন। 0 থেকে 4 পর্যন্ত এইটা নট ম্যান্ডেটরি। মূলত হচ্ছে আমাকে ইনপুট নিতে হবে 4 বার, এবং এই 4টার ক্ষেত্রে আমি দেখতেছি যে 0 থেকে 4 ইন্ডেক্স অ্যারের 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আমাকে 4 বার এই এখানে তো ইনিশিয়াল ইনপুট নিতে হবে। জি স্যার, হ্যাঁ, ইনিশিয়াল করছে, হ্যাঁ ওখানে ইনিশিয়াল। আমি যার সাথে বলতেছি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে আর শেষ হয় হলো n-1, মানে এখানে 5 আছে, তাহলে হবে 4। এখন সময় আমাকে সকাল এখানে কাজটা হচ্ছে অ্যারের 30 মিনিট। সবগুলো এলিমেন্ট তথা 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সের সকল এলিমেন্টে আমাকে ইনপুট নিতে হবে। এই কাজটা হচ্ছে ধারাবাহিক, যে হচ্ছে ইনপুট নেওয়া কাজটা হচ্ছে ধারাবাহিক। এই হলো মূল বিষয়। ইনপুট নেওয়া কাজটা যদি ধারাবাহিক হয়, সেই ইনপুট নেওয়ার আমি এই ফর লুপ লিখলাম যে আমাকে 4 বার ইনপুট নিতে হবে। এই ধরো আমার ওই একটা এই আছে কিবোর্ডে ঝামেলা করতেছে, দুই একটা বাটন খুব ঝামেলা করতেছে। যাই হোক, তো এই যে কিবোর্ড আর আচ্ছা দুই একটা এই 4টা ইনপুট যখন আছে নিতে হবে, তো 4টা ইনপুটের মধ্যে আমাকে তখন আমি দেখতেছি যে অ্যারের 4টা ইন্ডেক্স যদি ইনপুট নিচ্ছি, তো 0 থেকে 4 পর্যন্ত। তো আমার মেইন কাজটা হচ্ছে ইনপুট নেওয়াটা কমন, সেটাকে এবার আমি সূত্রে ফেলাবো। যেহেতু অ্যারের 0তম ইন্ডেক্স থেকে 4তম ইন্ডেক্স পর্যন্ত ইনপুট নিতে হবে, তার মানে সূত্রটা হচ্ছে আমাকে 0 থেকে 4 পর্যন্ত ধারাবাহিকভাবে যেতে হবে। 0 1 2 3 4 ধারাবাহিকভাবে কিভাবে যাব? এই ফর লুপের যে কাজটা, আয়ের মান শুরু করছি 0 থেকে, তারপরে এই গেল এইখানে গেল, এই গিয়ে দেখলো হচ্ছে 0,
অ্যারের ফার্স্ট এলিমেন্টের ইনপুট নিল, তারপরে আবার এখানে আসলো, হইলো 1, দেখলো 1 কি আছে 4 থেকে ছোট কিনা, 1 4 থেকে ছোট, যখন দেখলো হ্যাঁ 1 4 থেকে ছোট, আবার এখানে আসলো, তারপর আছে অ্যারে 1 এর ইনপুট নিল, তারপরে আবার এখানে গেল, এটার মান হলো 2, তখন দেখলো 2 কি আছে 4 থেকে ছোট কিনা, যদি দেখে 2 4 থেকে ছোট, তাহলে আবার এইখানে এসে আবার এখানে 2 এর ইনপুট নিল, ঠিক সেম ভাবে আছে 3 এর ইনপুট নিল, সেম ভাবে আছে 4 এর ইনপুট নিল, 4 এর পরে এখানে আসলো, আয়ের মান হলো 5, 5 কি 4 থেকে ছোট, না স্যার এটা বড়। যখনই বড় তখন বুঝলো যে আমার কাজ শেষ। এই হচ্ছে মূলত কাজ। এখন তোমার কাছে একটা কোশ্চেন করছিলাম যে এইখানে যদি হচ্ছে মাইনাস দেওয়া হয় তাহলে আদতে কি হবে, এইটা কে পারবে? না, আমি যদি এখানে লুপের কাজ ওইভাবে শুরু করি তাহলে কি হচ্ছে, এটা কি, এটা কে বলতে পারবা? হ্যাঁ, এটা কে বলতে পারবা? স্যার -4 থেকে -0 পর্যন্ত প্রিন্ট করবে এরকম কিছু স্যার? এইটার আউটপুট কি আসবে এখানে বলো, এখানে মানে আছে কি কি প্রিন্ট হবে বলো দেখি, এটা আছে কে বলতে পারবা? হুম, স্যার 43210। তাই কি? স্যার ইনপুট নেওয়া যাবে না স্যার? ইনপুট না তো, আমি তো কি করতেছি, প্রিন্ট আচ্ছা, করতেছি। স্যার হবে না স্যার, কারণ এখানে তো স্যার আই এর মান তো স্যার 0 স্যার, 0 দিয়ে স্যার কমতে থাকবে স্যার, কত কম পর্যন্ত কমবে তা তো বলা নাই স্যার। তারপরে স্যার স্যার 4 এর সাথে মাইনাস দিতে হবে স্যার। তাহলে এখানে মূলত আছে কি কাজ হচ্ছে, ও দাঁড়াও, রান ফাইল করতে হবে। রান ফাইল গেল কই, ইচ্ছা ফাইল আছে। আচ্ছা, এখানে কি হবে প্রিন্ট, এরকম আসতেছে কেন বলো? স্যার এটা তো আই এর মান তো স্যার মাইনাসে চলতে থাকবে স্যার ইনফিনিট পর্যন্ত, কারণ আই এর নির্দিষ্ট মানে আই কোন পর্যন্ত যাই থামবে তার তো ভ্যালু বলে দেওয়া নাই। তার তো ভ্যালু বলে দেওয়া না, তাই এটা হচ্ছে রান করার পর পারলা বলতে, রান করার আগে বলতে পারলা না।
স্যার যে বললাম আয়ের তো মান স্যার আমি। 0 থেকে শুরু হচ্ছে, তারপরে 1, মানে 0, তারপরে আসতেছে -1 -2 চলতেছে। কিন্তু এইখানে যাচ্ছে কন্ডিশনটা দেওয়া, সেখানে দেওয়া আছে আয়ের মান 4 থেকে ছোট হইতে হবে, +4। আয়ের মান -1 বলো আর -ইনফিনিটি বলো, সবই তো 4 থেকে ছোট নাকি? আমি যদি এইখানে দিতাম হচ্ছে -4, এইখানে যদি আছে -4 দিতাম, তাহলে জিনিসটা হইতো। প্রসেস কি ব্যাপার? ও, হবে না তো জিনিসটা। এই আচ্ছা, আচ্ছা এখানে বলো, এখানে কি হচ্ছে বলো। স্যার এখানে তো বলা হয়েছে স্যার আই এর মান -4 থেকে ছোট, তার জন্য স্যার। হ্যাঁ এখানে তো আই এর মান -4 থেকে ছোট বলা হয়েছে, তাই তার জন্য এটা প্রিন্ট হইতেছে না। হ্যাঁ, তাহলে এটা আছে কি হচ্ছে? স্যার স্যার এখানে আই এর মান তো কমতেছে এক এক করে, কিন্তু স্যার এখানে আবার বলে দেওয়া আছে যে স্যার আই এর মান -4 থেকে ছোট, তাই জন্য হইতেছে না। ওইটা যদি লেস দেন ইয়া গ্রেটার দেন দেন তাইলে প্রিন্ট হবে। আচ্ছা, যে মূল বিষয়টা হচ্ছে আয়ের মান আমি 0 থেকে শুরু করছি, কিন্তু ফার্স্ট কন্ডিশনই দেওয়া আছে যদি -4 থেকে ছোট হয় তাহলে আমার এই হচ্ছে ইফিসের মধ্যে, লুপের মধ্যে ঢুকবে, তাই তো? কিন্তু 0 কি -4 থেকে ছোট? 0 কি -4 থেকে ছোট? না স্যার। হ্যাঁ, তা 0 যেহেতু -4 থেকে ছোট না, শূন্য তো তার বড় মানে স্যার, মাইনাস হ্যাঁ, থেকে 0 বড়। বড়, তার মানে কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হওয়াতে এই লুপের মধ্যে ঢুকতেছে না। আমি যদি এখানে দিতাম এইটা, তাহলে এইবার প্রিন্ট হতো 0 -1 -2 -3 -4। ওকে। ওকে স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে মূল বিষয়, এই হচ্ছে ফর লুপ। তারপরে ওপেন করি, এরপরে ছিল হচ্ছে অ্যারে সর্টিং, যেটা এইটা হচ্ছে। এইবার বলো এইখানে কি কাজ হচ্ছে? এই যে নেস্টেড লুপ নেওয়া, আমি দেখাই। এই দেখো, একটা বাটন কাজ করতেছে না। ওটা 3টা বাটন কাজ করতেছে না ল্যাপটপে, কি যে ঝামেলায় আছি। হঠাৎ করে আজকে থেকে এই সমস্যা শুরু হলো। কিবোর্ডে তো প্রবলেম হইছেই, বুঝতেছি।
এখানে কি কাজ করতেছে একটু দেখো, দেখলেই বুঝবা। এটা কমেন্টের মধ্যে দিয়ে দিই, লাগবে না আপাতত। ও ও সরি, নাম ফাইলটা যে কই, বারবার লোকের দিন আসছে। কি সমস্যা হয়েছে? ও সেমিকোলন দেই নাই, দেখছো কয়টা সেমিকোলন দেই নাই, 3টা সেমিকোলন দেই। বোর্ড কাজ না করা। না এখানে দেখো, এখানে কি প্রিন্ট হয়েছে দেখো। আর স্যার এলোমেলো ভাবে প্রিন্ট হয়েছে তো। এলোমেলো কেন প্রিন্ট হয়েছে বলো? প্রিন্ট এখানে এর মান প্রিন্ট করে ট্যাব আচ্ছা ট্যাব লাইন না দিই, এবার বোঝা যাইতে পারে। স্যার নিউ লাইন থাকতে না এর জন্য। নিউ লাইনে একটা দরকার, একটা নিউ লাইন দরকার। এই ফল লুপের পরে যায় একটা নিউ লাইন। এত কষ্ট করে তোমাদের শেখাচ্ছি অথচ তোমরা যা শেখো না। এইবার কি হচ্ছে? তাও এখানে ডাবল প্রিন্ট হচ্ছে কেন? ও সরি, একটু ঝামেলা আছে। j equal to i plus 1, আমি এখানে i থেকে শুরু করে j equal to 1 থেকে শুরু করি, এইবার বোঝা যাবে। এখন সময় সকাল 11:45। ট্যাব 1 2 3 4 0 থেকে শুরু করতেছি। না এবার বলো। এইখানে মূলত কি হচ্ছে বলো? এই যাতে নেস্টেড ফর লুপ এখানে আমি করছি, এই যাতে প্রিন্টটা করছি তোমাদের মানে এই হচ্ছে বোঝানোর জন্য যে আদতে কি হচ্ছে। দাঁড়াও তো একটু দাঁড়াও, এখানে কি ঝামেলাটা করতেছে? এখানে কি প্রিন্ট হচ্ছে? এইটা প্রিন্ট হচ্ছে নাকি? এইটার কারণে ঝামেলা হচ্ছে? প্রিন্ট হওয়ার কথা না। আরে কথা নাই, এইখানে এইখানে এই হচ্ছে কোথায় উল্টা পাল্টা হচ্ছে, একটু খোঁজ নাও তো। এই 4 4 4 কোথা থেকে আসতেছে?
এটা নেই, ঠিক আছে। এই পার্সেন্টেজ ডি রয়েছে, ওই কি করছি তো কপি কপি করে করতেছি, এর জন্য ভুল আসছে। নাও, হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে, এবারে স্ল্যাশ ডি, হ্যাঁ ট্যাব দিয়ে কাজ করি। নাও এবার বলো, এই যে নেস্টেড লুপের কাজ কি হচ্ছে এখানে বলো। দেখো এখানে কিন্তু নেস্টেড লুপ আছে, আমি আবার জি স্যার। দেখাই। এই যে এখানে কিন্তু নেস্টেড লুপ, মনে করো এখানে মাঝখানে এই আছে প্রিন্টের অপশন নাই, ধরে নাও নাই, এইখানে আছে মূলত আছে কাজটা কি হচ্ছে আসলে দেখো। নাও এইবার বলো এই জিনিসটা কে আমার কাছে ব্যাখ্যা দিতে পারবা যে এখানে নেস্টেড লুপের কি কাজ। তোমাদের সহজের জন্য আমি এই সুন্দর করে এই হচ্ছে ই করে দিলাম, প্রিন্ট করে দিলাম। কে যেন আমাকে বলছিল নেস্টেড লুপ এর মধ্যে সারি কলাম আছে বিষয়, এখানে স্যার আমি। আসলে সারি কলাম না। হুম, তো এখানে কি কাজ মূলত। স্যার এখানে তো 0 থেকে 4 পর্যন্ত 5টা ইন্টিজার নিছি, এগুলা আউটপুট হিসেবে নেওয়ার জন্য। তো তারপরে শূন্য, পার্সেন্টেজ অফ ডি আর পার্সেন্টেজ অফ টি এটা যদি বাদ দেই তাহলে আরে ফরওয়ার্ড যে পার্সেন্টেজ ডি এর হচ্ছে বিষয় না, আমি এখানে প্রিন্ট করছি তোমাদের সাহায্যের জন্য। প্রিন্ট না করলেও তোমাদের যদি জিজ্ঞাসা করতাম, তোমাদের সে অ্যাবিলিটি অর্জন করতে হবে যে এখানে ফল লুপের নেস্টেড ফল লুপ আসলে কি কাজ করতে। দেখো ফার্স্ট আয়ের মান নিচে 0 না। হ্যাঁ স্যার। নেস্টেড লুপ মানে কি, একটা লুপের মধ্যে আর একটা লুপ, একটা লুপ। একটা লুপের মধ্যে আর একটা লুপ। ফার্স্টে হচ্ছে এইটা বুঝতে হবে যে একটা লুপের মধ্যে আর একটা লুপ মানে একটা কাজের মধ্যে আর একটা কাজ। তো এইখানে যে কাজটা মূলত এখানে কাজ আছে, আয়ের মান একটা নেওয়া হবে, তার জন্য মানে হচ্ছে জে এর মান 0 থেকে 4 পর্যন্ত যাবে, ঠিক কিনা। আয়ের একটা মান নেওয়া হচ্ছে, তার জন্য এই আছে জে এর মান 0 থেকে 4 পর্যন্ত যাবে। এই দেখো আয়ের মান যখন 0, তার জন্য এই দেখো জে এর মান 0 থেকে 4। আমি এখানে এই আছে ট্যাব দিছি, এই কারণে ট্যাব মানে একটা স্পেস দিয়ে তারপরে এইখানে এই আছে প্রিন্ট করবে। আমি ঠিক আছে এই কারণে ট্যাবটা দিছি। এইটাই হচ্ছে হলো মূল বিষয়। যে আয়ের মান যখন 0, ফার্স্টে আয়ের মান 0, তখন চেক করছে 0 কি 4 থেকে ছোট কিনা, হ্যাঁ 4 থেকে ছোট। তারপরে এসে এইখানে এই যে আয়ের মান আছে প্রিন্ট করলো, এইখানে জাস্ট সেটা দেখানোর জন্য যে আয়ের মান 0। তো আয়ের মান 0 এর জন্য এই লুপ ঘুরতেছে কয়বার, স্যার 4 বার। 5 বার। 4 বার স্যার 5 বার। হ্যাঁ, একটা আয়ের মানের জন্য এইখানে দেখো জে এর মান এখানে ঘুরতে চাচ্ছে 5 বার। আবার 5 বার যখন ঘোরা শেষ হয়ে গেল, তারপর আবার এখানে গেল, আয়ের মান হইলো 1। এটা আবার চেক করলো যে 1 কি 4 থেকে ছোট কিনা, হ্যাঁ। দেন আবার আছে এই লুপে আসলো, আবার শুরু হলো জে এর মান 0 থেকে, 0 কি 4 থেকে ছোট, হ্যাঁ। তারপরে এইভাবে আছে ঘুরতে ঘুরতে যাচ্ছে। দেখো আয়ের মান যখন 0, 1 2 3 4, আয়ের মান যখন 1, এখানেও 0 1 2 3 4, জে এর মান এইভাবেই মূলত হচ্ছে কাজ হয়েছে, ঠিক কিনা। এখন আমি তাহলে এইখানে দিলাম হচ্ছে i+1। এই দেখো এই বাটনটাও কাজ করতেছে না, 3টা বাটনের প্লাস এন আর বি, এই 3টা জিনিস কাজ করতেছে না কেন জানি। আচ্ছা তাহলে এইখানে কি প্রিন্ট হবে বলো দেখি। হ্যাঁ এখানে কি প্রিন্ট হবে।
হুম স্যার একটা করে সামনে বাড়বে, মানে জিরোটা আর প্রিন্ট হবে না তাইলে? জিরো প্রিন্ট On- হচ্ছে না। হ্যাঁ, 1 2 না 3 আয়ের মান তো এখানে আছে, প্রিন্ট হচ্ছে 0 1 2 3 4। মানে স্যার আমি জে এর মানের কথা বলছি, যে হ্যাঁ, রোটা। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, তাহলে এখানে আছে এর মান, আবার রোতে যাচ্ছ, এখনো রো কলাম আসে নাই। যখন 2 ডাইমেনশনাল অ্যারে আসবে তখন হচ্ছে রো কলাম। আমি আগে যেটা বুঝাচ্ছি এইটা বুঝলে তোমরা রো কলাম কেন, যে কোনো নেস্টেড ফর লুপ তোমরা এমনিই পারবা। নাও এখানে এখন আছে কি প্রিন্ট হবে বলো? ফার্স্টটা আয়ের মান প্রিন্ট হলো 0 না? জি স্যার, জিরোতে হবে 1 2 3 4। আচ্ছা, ফার্স্ট আয়ের মান মানে আমরা একটা একটা করে প্রিন্ট করি। প্রথমে আয়ের মান প্রিন্ট হলো 0, দেন হচ্ছে ট্যাব, ফার্স্ট আয়ের মান আসছে 0। ওকে, এই যে ফার্স্ট আয়ের মান আসছে 0, দেন হচ্ছে একটা ট্যাব আইছে, এইটা ধরো একটা ট্যাব, একটা স্পেস, বড় স্পেস। দেন হচ্ছে এখানে এই হচ্ছে জের মান সেই থেকে শুরু হচ্ছে। জের মান শুরু হচ্ছে কি থেকে? তাড়াতাড়ি 1 থেকে উত্তর স্যার, দাও। 1 থেকে স্যার। 1 আচ্ছা, থেকে 1 থেকে হ্যাঁ, শুরু হবে। জের মান শুরু হচ্ছে 1 থেকে। আচ্ছা, এক কি 4 থেকে ছোট? জি তার স্যার। মানে কন্ডিশন সত্য, তার মানে এই হচ্ছে যাচ্ছে যাচ্ছে ইসের মধ্যে, লুপের মধ্যে গেল। তাহলে এখানে এই এই হচ্ছে কি প্রিন্ট করবে? যে প্রিন্ট করবে স্যার 1 আচ্ছা, জে এইখানে এর মানটা হচ্ছে প্রিন্ট করে দিবে। প্রিন্ট করলো 1, দেন আবার এইখানে আসলো, তারপরে আছে জের মান কত হলো? এক বাড়াবে আবার। হ্যাঁ, এক বাড়লে কত হলো? 2। 2। আচ্ছা, এবার বলো এই 2 কি 4 থেকে ছোট? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আছে প্রিন্ট করবে 2, দেন সেরকম ভাবে 3, তারপরে 4। হ্যাঁ, আচ্ছা, 4 যখন প্রিন্ট হয়ে যাবে তারপরে জের মান হবে কত? 5 হয়ে যাবে। হ্যাঁ, 5 কি 4 থেকে ছোট? না স্যার, আবার তার মানে এই আগের লুপ, লুপে চলে যাবে। হ্যাঁ, তার মানে এই লুপ হচ্ছে মিথ্যা। এই লুপ তখন হচ্ছে মিথ্যা হয়ে গেল। মিথ্যা হওয়ার পরে তারপরে কি প্রিন্ট করতেছে? তারপরে একটা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করলাম। আমি ধরো নিউ লাইন প্রিন্ট হ্যাঁ, করবে স্যার। এই যে আছে নিউ লাইন প্রিন্ট করে দিলাম আমি, এটা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করলো। তারপরে আবার আসলো এখানে, আয়ের মান কত ছিল আগে? 0 আয়ের মান ছিল 0। তাহলে এইবার আবার এইখানে আসলো, আয়ের মান কত হবে এখন? 1 স্যার। 1 2 স্যার। আয়ের মান 1 হইলো। 1 কি 4 থেকে ছোট? 1 4 থেকে ছোট, মানে লুপ সত্য। তাহলে এইখানে এই হচ্ছে প্রিন্ট করলো 1, দেন এই যে ট্যাব প্রিন্ট করলাম। আচ্ছা, এইবার মানে জের মান কত থেকে শুরু হচ্ছে আবার? বলো বলো। স্যার 2 থেকে। 2 থেকে। হ্যাঁ, জের মান হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে প্রিন্ট হবে 2 3 4। জের মান হইল 5, 5 তো 4 থেকে ছোট না, মানে এই লুপ মিথ্যা হয়ে গেল। তাহলে এই লুপ শেষ হয়ে গেল, তারপরে হচ্ছে প্রিন্ট করলো হচ্ছে নিউ লাইন। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা বলো এরপরে কি হবে বলো। 3 4। না, এর স্যার পরে এরপর তো কোথায় যাবে? নিউ লাইন নেওয়ার পর নতুন ভাবে আবার 2 হবে স্যার, একদম শুরুতে, ফর লুপের একদম শুরুতে। হ্যাঁ হ্যাঁ, এই ফর লুপে তাহলে আয়ের মান কত এখন? 2 স্যার। 2। তাহলে ট্যাপ প্রিন্ট 3 4, 3 4। এরপর আসবে 3 4। স্যার নিউ লাইন গ্যাপ আছে মাঝখানে। হ্যাঁ, একটা নিউ লাইন আছে। আচ্ছা, সেটা যাচ্ছে বোঝা।
আচ্ছা, এরপরে কি হবে? এই যে যখন আছে 3 4 হইল, মানে আয়ের মান যখন 3 তখন জের মান 4, 4 4 থেকে ছোট অথবা সমান, তার মানে সে আছে এই লুপের মধ্যে ঢুকলো এবং জের মান 4 করলো প্রিন্ট করে জের মান হইল 5। 5 কি 4 থেকে ছোট অথবা সমান না, তাহলে এই লুপ হয়ে গেছে মিথ্যা। যখন মিথ্যা হলো তখন হচ্ছে এই যাচ্ছে নিউ লাইন করলো, প্রিন্ট করলো। দেন কি করবে? স্যার আবার তারপরে শুরুতে কি হবে বলো? যাবে। আচ্ছা, আবার গেল প্রথম যে গ্রুপে চলে যাবে স্যার। হ্যাঁ, স্যার শুরুতে প্রথম দেখবে লুপে স্যার আয়ের মান কত? কন্ডিশন সত্য কিনা। স্যার কন্ডিশন সত্য হলে প্রিন্ট না, করবে। আয়ের মান কত? 4। ফার্স্ট লুপে কি আয়ের মান হচ্ছে 4, 4 কি 4 থেকে ছোট অথবা সমান? সমান স্যার। আচ্ছা, তাহলে এখানে আছে 4 প্রিন্ট সমান। করলো। আচ্ছা, এখানে আছে 4 প্রিন্ট করলো। দেন সমান যেহেতু, তার মানে এই আছে লুপের মধ্যে ঢুকলো, ঢুকে এইখানে আছে 4 প্রিন্ট করলো, দেন একটা আছে ট্যাবও প্রিন্ট করলো। তারপরে কি হবে? হ্যাঁ, এবার স্যার বল 4 এখানে। 1 দেবে 5 হবে, কিন্তু 5 তো কন্ডিশনে সত্য না। হ্যাঁ, 5 কন্ডিশনে সত্য না বিধায় এই হচ্ছে লুপের মধ্যে ঢুকবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই লুপের মধ্যে না ঢুকে তখন এই হচ্ছে প্রিন্ট করবে, এই হচ্ছে নিউ লাইন। এই হচ্ছে নিউ লাইনটা হচ্ছে প্রিন্ট করবে। এই হচ্ছে মূল জিনিস, এই হচ্ছে প্রিন্ট করবে। দেখো এই যে, এই দেখো এখানে একটা নিউ লাইন আছে। এই দেখো এক লাইন পরে গিয়ে কিন্তু প্রসেস এই হচ্ছে রিটার্ন, কিন্তু এই লেখাটা আসছে এক লাইন পরে। কি তাহলে কি মানে বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, এখন দেখো সেই তোমাকে লুপের ক্লাসই পড়ানো লাগলো। এখন তোমাকে দেখাই আছে 2 ডাইমেনশনাল অ্যারে। কি জানি আছে হলো এই মানে আছে বলছিল যে নেস্টেড ফর লুপ শুধু হচ্ছে মানে হচ্ছে রো আর কলামের বিষয়। একটু শর্টকাটে দেখাই, এত টাইম নাই। এখন সময় দুপুর 12টা। হ্যাঁ, নেস্টেড ফর লুপ অবশ্যই রো কলামের মতো আসে। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? আমি এবার হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারের আমি হচ্ছে ইন্ডেক্স দিচ্ছি 0 0 0 1 0 2 0 3। এবার 1 0 1 1 1 2 1 3, তারপরে আছে 2 3 0 0। হ্যাঁ, এটা কি সবাই কি পারছো বুঝতে? হ্যাঁ, হ্যালো। জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা অ্যারে, নাম দিলাম ধরো এ। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, যার সাইজ হচ্ছে A44। A44 ধরো আমি এই আছে নাম দিয়েছি। তো
এইগুলো হচ্ছে ইন্ডেক্স সংখ্যা, মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার। দেখো 0001 02 03 10111213 2021 2223 3031 3233। এইবার আমি তোমাদের দেখাই কেন নেস্টেড ফর লুপের সাথে তোমরা রো কলাম সহজে এই হচ্ছেই করো। আচ্ছা, এখানে যদি 5 নিতাম তাহলে এটা আসতো। এই দেখো এখানে কি আছে 01, এই দেখো 01 2 3 অথবা এখানে 4 আমি লিখলাম। যদি 5 হতো তাহলে কি এখানে কি আছে, এখানে 01 2 3 4 আছে না, মানে এই বরাবর। হ্যাঁ এই বরাবর আছে। তাহলে এইখানে আমি যখন আছে প্রিন্ট করছি, এখানে কি আছে 01 2 3 4। আচ্ছা স্যার। হ্যাঁ, তারপরে এই যে আবার দেখো 01 2 3, আবার এখানে ধরো হচ্ছে 4 লিখলাম সাপোজ। তাহলে এখানে কি আছে, এই যে দেখো 01 2 3 4। হ্যাঁ, তাহলে নেস্টেড ফর লুপ নিলে কি খুব সহজে রো কলাম আমি হিসাব করতে পারতেছি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তোমরা কি পিছনে সায়েন্সটা বুঝতে পারছো এবার? জি স্যার। এই দেখো এখানে জাস্ট এই যে আমি এখানে যাচ্ছে প্রিন্টটা করছি, দেখো ঠিক সেম ফরম্যাটে। এই যে 00, এই জিরোর অর্থ হচ্ছে এই জিরো এই সবগুলোর সাথেই আছে, এইখানের এই সবগুলোর সাথে মাউস কার্সর যদি দেখতে পাও এখানে সবগুলোর সাথে আছে 00 01 02 03 04 1011 12 13 14 এই পর্যন্ত, এই 33 পর্যন্ত এখানে আছে। আর এই 44 যদি এখানে 55 সাইজ দিতাম তাহলে এই দেখো 2 ডাইমেনশনাল যদি অ্যারে হয় সেটা ইনপুট অথবা আউটপুট নিতে গেলে তখন এরকম হচ্ছে নেস্টেড লুপ লাগে। কি আমার কথা বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখন যদি আছে 2 ডাইমেনশনাল অ্যারে হইতো, সাপোজ এই যে আছে অ্যারে আমি এখানে নিলাম 55 55, সিম্পল একটা বিষয়। এইখানে আমি এই আছে প্রিন্ট না, আমি যদি এইখানে জাস্ট হচ্ছে স্ক্যান করি, আবার স্ক্যান লিখতে আর এক ঝামেলা। তোমরা কি জিনিসগুলো বুঝতে পারতেছো? এই তোমাদের আরো খুব সুন্দর করে আমি জিনিসটা কি করতেছি দেখাচ্ছি। এই হচ্ছে স্ক্যান করলো, বুঝছো? দেখো এইভাবে করলে স্ক্যান হয়ে যায়। এইবার আমি এই সেম জিনিস হচ্ছে করবো, এবার হচ্ছে প্রিন্ট। এই দেখো খুব সুন্দর মতো হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। অ্যাড্রেস না এইখানে, এই হ্যাঁ 5 পর্যন্ত আমরা না যাই, আসলে 5 পর্যন্ত যাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
5 পর্যন্ত ইনপুট নেওয়া, আমরা হচ্ছে 3 পর্যন্ত যাই। 3 তিরিক আছে 9টা সংখ্যা ইনপুট দিতে হবে। এই দেখে আসলে কি হয়, ধরো আমি ইনপুট দিচ্ছি, হ্যাঁ 0, যদি ইন্ডেক্স নাম্বার যদি আছে পারতাম নিতে তাহলে একটু ভালো হইতো। 1 2 0 1 2 3 4 5 6 7 8। এই দেখো 3x3 একটা আছে ম্যাট্রিক্স, আমি ইনপুট দিয়েছি। তিন বাই তিন তো, কিন্তু কোথাও যেন একটা ভুল হয়েছে। 0 1 2 3, ও সরি, ভুল তো হয়েছেই এখানে। 2 3 আছে। ভালো, আচ্ছা 0 থেকে শুরু করি। 0 1 2 3 4 5 6 7 8। এই যে আমার 9টা সংখ্যা আমি ইনপুট নিয়েছি। ও যাই হোক, থামতেছে না। এই দেখো 0 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তাও একটু স্পেস দিয়ে দিই। স্ল্যাশ এবার কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। এই দেখো তাহলে এই জিনিসটা এবার পাল্লা বুঝতে যে নেস্টেড লুপ কিভাবে নিয়ে কাজ করে। এই ফার্স্ট লাইনটা হচ্ছে ইনপুট, এরপরে দেখো 0 1 2, এই দেখো যখন আউটপুটে আসছে প্রিন্ট করছে তখন আছে কিভাবে করছে প্রিন্ট। 0 1 2 3 4 5 6 7 8। এবার কি বোঝা যায়? তো এই গেল 2 ডাইমেনশনালের হিস্ট্রি, এই গেল নেস্টেড ফর লুপের হিস্ট্রি। এইবার আমরা ছোট্ট করে 10 মিনিটের মধ্যে হচ্ছে সার্চিং শিখবো। অ্যারে সার্চিং কি? অ্যারে সার্চিং হচ্ছে অ্যারের মধ্যে যদি হচ্ছে কোনো একটা এলিমেন্ট থাকে। 10 মিনিটের মধ্যে তোমাদের আছে নামাজের টাইম আছে, তো 10 মিনিটের মধ্যে আমি শিখবো হচ্ছে অ্যারে সার্চিং। সব বাদ। অ্যারে সার্চিং হচ্ছে মূল বিষয়টা কি, যে অ্যারের মধ্যে যদি কোনো ধরনের যদি হচ্ছে এলিমেন্ট থাকে, আমি 1 ডাইমেনশনাল অ্যারে দিচ্ছি, অ্যারের মধ্যে যদি কোনো ধরনের হচ্ছে এলিমেন্ট থাকে তাহলে সেই পার্টিকুলার এলিমেন্টকে সার্চ করা, অ্যারের মধ্যে কোনো ধরনের পার্টিকুলার একটা এলিমেন্টকে সার্চ করাকে বলা হচ্ছে অ্যারে সার্চিং।
আমরা এখন হচ্ছে সেই কাজটাই করব। অ্যারে সার্চিং এর জন্য আমরা মূল যে কাজটা আমরা এখন সেটা দেখব। ধরো অ্যারের মধ্যে আমি হচ্ছে খুঁজতেছি, ধরো এই যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এই যে আমি 3টে এলিমেন্টের অ্যারে নিচ্ছি, 1 2 3। ধরো এখানে দিছি 21, ধরো হচ্ছে অ্যারের মধ্যে আছে 33 আর ধরো 6। আমি খুঁজতেছি অ্যারের মধ্যে 33 আছে কিনা, অ্যারের মধ্যে 33 আছে কিনা। যদি পায় তাহলে আউটপুট আসবে ট্রু, আর যদি না পায় তাহলে আউটপুট কি আসবে, আর যদি না পায় তাহলে আউটপুট আসবে ফলস। এই হচ্ছে অ্যারে সার্চিং এর মানে হচ্ছে মূল যে হচ্ছে অ্যালগরিদম সেটা, আইদার ট্রু না হয় ফলস। যদি পায় তাহলে ট্রু, আর যদি একটা নির্দিষ্ট এলিমেন্ট যদি না পায় তাহলে ফলস। তো এই যে অ্যারে সার্চিং এর, ধরো এইখানে আমি স্ক্যান করলাম, একটা প্যাকেট বেশি হয়েছে। এইবার ধরো আমি হচ্ছে সার্চ করব। সার্চ কি করব, সার্চের কি অ্যালগরিদম হবে, তাহলে একটা হিসাব দেখো, আমি যদি কোনো একটা পার্টিকুলার আইটেম সার্চ করতে যাই, আমি তো আচ্ছা জানি না যে সে আইটেমটা এক্স্যাক্টলি এখানে আছে কোন ইন্ডেক্সে আছে, কি আমি জানি সেটা? আমি তো আচ্ছা জানি না। তাহলে আমার কাছে কি করতে হবে, আমাকে একেবারে এই হচ্ছে শুরু থেকে সার্চ করতে হবে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যা আছে সেইটা কি আমার সার্চিং আইটেম। যদি হয় তাহলে ট্রু, আর যদি না হয় তাহলে আবার হচ্ছে সামনে আগাও। সামনে আগাই দেখতেছে অ্যারের হচ্ছে 1তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেইটাই কি আমার সার্চিং আইটেম। যদি সার্চিং আইটেম হয় তাহলে পাইছো, তাহলে যদি পাও তাহলে সেই তোমার সার্চিং করা কমপ্লিট, তুমি সেখান থেকে সার্চ তুমি বাদ দিয়ে তুমি আবার ব্যাকে আসতে পারো। কিন্তু যদি না পাও তাহলে আবার তোমার কাছে সামনে আগাইতে হবে। আমার এই আছে কথা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে মূল হিসাবটা হচ্ছে আমাকে অ্যারের প্রতিটা ইন্ডেক্স বাই ইন্ডেক্স আমার কাছে চেক করতে হবে। কি অ্যারের এভরি ইন্ডেক্স বাই ইন্ডেক্স আমাকে চেক করতে হবে। এখন আচ্ছা, সময় তাহলে আমার এখানে কোন কাজটা কমন, 12:15 আমাকে এই ইন্ডেক্স বাই ইন্ডেক্স চেক করাটা হচ্ছে কমন, ঠিক কি না? আমাকে যেহেতু ইন্ডেক্স বাই ইন্ডেক্স চেক করতে হবে, তার মানে আমাকে ইন্ডেক্স বাই ইন্ডেক্স চেক করার কাজটা হচ্ছে কমন। তাহলে আমি ইন্ডেক্স বাই ইন্ডেক্স যে চেক করা সেটাকে আমি ফর লুপের মধ্যে ফেলাবো। এই যে আমি এখানে কেন ফর লুপ নিলাম, এইটা হচ্ছে তারই। ধরো আমি এখানে লিখলাম যে হচ্ছে এই ইন্টিজার সার্চিং আইটেম একটা আছে, নাম দিলাম সার্চ ইন্টিজার সার্চ ইকুয়াল টু, এই দেখো আবার ইকুয়াল টু কাজ করতেছে না, সার্চ ইকুয়াল টু আমি দিছি ধরো 33। তাহলে এইবার আমাকে অ্যারের ইন্ডেক্স বাই ইন্ডেক্স আমাকে চেক করতে হবে যে অ্যারের যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু এই সার্চের ভ্যালুর সাথে সমান কিনা। তাহলে আমি সেইটা এখন হচ্ছে চেক করব। ইফ অ্যারে যে, আরে ইকুয়াল টু কাজ করে না, অ্যারে যে ইকুয়াল টু সার্চ, যদি সার্চ হয় তাহলে এই হচ্ছে প্রিন্ট করবে প্রিন্টএফ, এই হচ্ছে ট্রু। আর যদি সার্চ কমপ্লিট হয়ে যায়
মানে যদি সার্চ করে যদি পায় তাহলে আর সার্চ করবে না, সার্চ করে যদি পায় তাহলে আর সার্চ করবে না। তার মানে আমি এখানে দেব এই হচ্ছে কাজ দেব হচ্ছে ব্রেক। আরে আবার বি কাজ করতেছে না, মহা ঝামেলায় পড়ছি। তোমাদের এইভাবে শেখানো আর যদি সার্চ না পায় তাহলে হবে ফলস। তো আচ্ছা এবার দেখি, আমরা খুব সহজ একটা এই করছি প্রোগ্রাম। আমি অ্যারের এই 3টে এলিমেন্ট আগে আছে নিচ্ছি, 4 5, এই যে আছে লাস্টে দিচ্ছি 33। দেখো এই যে সার্চিং করে পাইছে তাই লিখতেছে ট্রু। আচ্ছা তাহলে আমরা সার্চিং করে পাচ্ছি তাই লিখতেছি ট্রু, কিন্তু সার্চিং করে কোন জায়গায় পাচ্ছি, সার্চিং করে আমরা কততম ইন্ডেক্সে পাচ্ছি আমরা সেটাও এখন হচ্ছে এই আছে প্রিন্ট করতে চাই। সার্চিং ইন্ডেক্স আবার দেখো এই 2 14 আর 33, তাহলে এখানে আছে সার্চিং ইন্ডেক্স কততম, হ্যাঁ সার্চিং এর হচ্ছে ইন্ডেক্স নাম্বার কত, 3 স্যার। 2 2 2 ট্রু করলো কিন্তু ও সরি ঝামেলা হয়ে গেছে। এই হচ্ছে এইভাবে করতে গেলে ভুল হয়, এইটা হচ্ছে ব্রেকের পরে হবে। ঠিক আছে একটু সুবিধা হচ্ছে। আবার সার্চিং ইন্ডেক্স, এই যে সার্চিং ইন্ডেক্স 2। দেখো যখন সার্চিং হয়ে যাচ্ছে তখন যে কাজটা শেষ করতেছে আমি সেটাও দেখাই দিচ্ছি। আমি এবার রাখছি 33 হচ্ছে মাঝখানে। দেখো যখনই 33 পাবে তো তখনই মানে হচ্ছে প্রিন্ট করে সামনে চলে যাবে। এই দেখো ট্রু সার্চিং ইন্ডেক্স ইকুয়াল টু 1 0 1, এই হচ্ছে হলো মূল বিষয়। তো এই হচ্ছে হলো অ্যারে সার্চিং, এইটার নাম মানে হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চের অর্থ হচ্ছে হলো সবগুলো ইন্ডেক্স মানে চেক করতে করতে যাবে, কি সবগুলা ইন্ডেক্স যেটা পার্টিকুলার যে এলিমেন্ট তুমি সার্চ করতেছো সবগুলা ইন্ডেক্স এই আছে চেক, সবগুলা ইন্ডেক্স এরকম চেক করতে করতে যাবে। ঠিক আছে, যেখানে সার্চিং এলিমেন্ট আছে পাবে সেইখানে স্টপ হয়ে যাবে। যদি সার্চিং এলিমেন্ট না পায় তাহলে সে কিন্তু অ্যারের সবগুলা ইন্ডেক্সই সার্চ করে। যদি সার্চিং এলিমেন্ট না পায় তাহলে অ্যারের ফার্স্ট টু লাস্ট পর্যন্তই পুরো চেক করবে যতক্ষণ না পাবে। যদি না পায় তো তাহলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যাচ্ছে, আর যদি পায়, যদি এর দেখা গেল কোনো এক জায়গায় পাইলো মাঝখানে কোনো এক জায়গায়, সেইখানেই স্টপ হয়ে যাবে আর সামনে আগাবে না। তো এর জন্য এইটাকে বলে হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ মানে সরল রৈখিকভাবে সামনে আগানো। লিনিয়ার সার্চের মানে হচ্ছে সরল রৈখিকভাবে সামনে আগানো, যার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও এন। কমপ্লেক্সিটি বিগ ও এন মানে যে একটা অ্যারের সাইজ যদি এন হয়, এই যে অ্যারের সাইজ এন ইকুয়াল টু 1 2 3 4 যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে তার ওর্স্ট কেস মানেটা হচ্ছে হলো যে সর্বোচ্চ কতক্ষণ পর্যন্ত
যাবে ওই অ্যারের সর্বোচ্চ কত গুণ পর্যন্ত যাবে এখানে কত? যদি সার্চিং এলিমেন্ট না পায় তাহলে সর্বোচ্চ যাবে কত পর্যন্ত? কেন? আরে এই ক্ষেত্রে বলো, এই যে এইখানে যে অ্যারে আছে না, এই ক্ষেত্রে বলো যদি না মানে সর্বোচ্চ যাবে মানে হচ্ছে কোন পর্যন্ত যাবে? অ্যারের এই হচ্ছে লাস্ট পর্যন্ত যাবে। অ্যারের লাস্ট মানে হচ্ছে সর্বোচ্চ 0 থেকে যদি মানে অ্যারের সাইজ যদি 10 হয় তাহলে সর্বোচ্চ 10 বার ঘুরতেছে, কিন্তু যতক্ষণ সার্চিং এলিমেন্ট না পাবে ততক্ষণ ঘুরবে, সর্বোচ্চ অ্যারের সাইজ পর্যন্ত ঘুরবে। অ্যারের সাইজ যদি n হয় তাহলে সর্বোচ্চ ঘুরবে n পর্যন্ত। তার জন্য এর কমপ্লেক্সিটি মানে টাইম কমপ্লেক্সিটি n, মানে অ্যারের সাইজ যত তত। লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি n, big O n, অ্যারের সাইজ n, সর্বোচ্চ যাবে n পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে 1, মানে শুরুতেই পেয়ে গেল সার্চিং এলিমেন্ট, একেবারে শুরুতে পাইছে, একবার ঘুরছে সাথে সাথে পাইছে। এটা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে n। এই হচ্ছে কমপ্লেক্সিটির বাংলা হিসাব করলাম। এইটা হচ্ছে এই মানে হচ্ছে লিনিয়ার সার্চ। এরপরে আছে মানে হচ্ছে বাইনারি সার্চ, যেটা আজকে আর কাছে দেখালাম না। বাইনারি সার্চটা হচ্ছে হলো নাথিং, বাইনারি মানে হচ্ছে অ্যারে কাছে দুই ভাগ করে ফেলবে, এই এক ভাগ আর হচ্ছে এই এক ভাগ, এবারে ভাগ ভাগ করে খুঁজবে। তো সেইটার একটু মানে ছোট কাজ করে। এই হচ্ছে আজকে মূলত 2 ডাইমেনশনাল অ্যারে, নেস্টেড ফর লুপ সবই হয়েছে, সাথে সার্চিংও হয়েছে। তো এইবার তোমাদের এই মানে হচ্ছে নামাজ আছে, তোমরা